যেই জান্নাতুল বাকি কবরস্থান কমসে কম 10,000 সাহাবীর মাজার আছে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার আম্মা জান আয়েশার হুজরার মধ্যে নবীজির দাফন করা হলো। সাইয়েদনা আবু বকর আমার নবীকে নিজের জীবনের চাইতে দুনিয়ায় বেশি ভালোবাসতেন। ও দরদের নবীর উম্মতেরা, আমার নবীকে আমার বিটি আয়েশার হুজরার মধ্যে শোয়া দিবে। আমি আবু বকর আমার নবীর চেহারাখানা জীবনের শেষবারের মতন দেখতে চাই। এবার নবীজির যখন মুখের কাফনের কাপড়টা খোলা হলো, হযরতে সাইয়েদনা আবু বকর বলেন, আমার দরদের নবীর ঠোঁট দুটি বাজান নড়তেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার রাসূলের ঠোঁট দুটি নড়তেছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা না মরা? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার আম্মা জান আয়েশার হুজরার ভিতরে বুধবারের দিন আসর নামাজ অন্তে নবীজিকে রেখে দেওয়া হলো। এবার সাহাবীরা দলে দলে বাড়ির দিকে চলে যায়। একজন মানুষ আমার নবীজির জানাজারে শামিল হলো না। একজন মানুষ জানাজার নামাজ পড়ানোর জন্য বাজান আসলো না। ওই মানুষটার নাম হযরতে বেলাল। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে বেলাল, রাসূল দুনিয়ায় জীবিত নাই। বেলাল কান্দে আর মদিনা ছেড়ে বাজান চলে যাচ্ছে। আজকে নিগুমাতুম দারি সোনার মদিনা, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওই উফাত শুনিয়া কান্দিয়া হযরতে বিলাল বেহুশ হইয়া। নবীজির ওই উফাত শুনিয়া কান্দিয়া হযরতে বিলাল বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লুটায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? বেলাল পাগল হয়ে গেছে, কাঁদতেছে আর মদিনা ছেড়ে চলে যাচ্ছে। ও মদিনার মানুষেরা, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে কখনো বেলাল থাকবে না। যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে বেলাল থাকবে না। ও মুসলমান, মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করবার পরে নবীজি যখন মসজিদে নববী তৈরি করলেন, এই ঘরের মুয়াজ্জিন বিশ্ব নবী বিলালকে বানাইলেন। বুখারীর হাদিসের মধ্যে বাজানো আছে, বিলালের জিহ্বাটা ছিল তুতা। মক্কার যুবকেরা উমাইয়ার নেতৃত্বে বিলালের জিহ্বাটা লোহার আগুন দিয়ে মাঝখানে ছিদ্র করে দেয়। এবার বিলালের জিহ্বাখানা যখন ছিদ্র হয়ে গেল, মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিনের পরিবর্তে বাজান সিন উচ্চারণ হয়ে যায়। এবার বিশ্ব নবীর দরবারে অভিযোগ গেল, নবী গো, মক্কা থেকে মদিনায় হিজরত করবার পরে
কত উচ্চ বংশের সন্তানেরা কলমা পড়ি ঈমান আনছে, যেই বিলালের পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই, যেই মানুষের চেহারাটা কাকের চাইতে খারাপ দেখা যায়, এমন একজন মানুষকে এত সুন্দর দামি ঘরের মুয়াজ্জিন বানাইলেন। বিলালের পরিবর্তে অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। এবার নবীজির কাছে কমপ্লেইন যাওয়ার পরে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর ভিতরে ইশার নামাজ পড়াইলেন। নামাজ যখন বাজান শেষ হয়ে গেল, সাহাবীরা দলে দলে বাজান চলে যাচ্ছে। বিশ্ব নবী বিলালকে কাছে ডাক দিলেন, বিলাল রে, আমি তোমার নেতা, আমি তোমার নেতা নবী বলছি বিলাল, আগামীকাল ফজর থেকে মদিনার মসজিদে নববীতে তুমি আযান দিতে পারবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আল্লাহর নবী বললেন বেলাল রে, আগামী ফজর থেকে তুমি আর কিন্তু আযান দিতে পারবে না। ও মুসলমান, সমস্ত সাহাবীরা দলে দলে বাড়ির দিকে চলে যায়। নবীজি আম্মা জান আয়েশার হুজরার মধ্যে ঢুকলেন। মসজিদের নববীর ভিতরে বিলাল সারাটা রাত পাগলের মতন বাজান কাঁদতে লাগলেন। ও মাওলা, তোমার নবী বলেছে আগামী ফজর থেকে আমি আর কোনোদিন আযান দিতে পারবো না। আল্লাহ গো, তুমি মানুষ রূপে আমি বিলালকে সৃষ্টি করলে, কেন তুমি কালো বানাইলাম? এই মদিনার মানুষেরা কাকে চাইতে চেহারা খারাপ বলে। আল্লাহ তুমি ঠোঁট দুটি মোটা বানাইলাম, লাকটা চ্যাপ্টা বানাইলাম, মাথার চুলগুলি আল্লাহ তুমি কুকরানো পাগলের মতন বানাইলা। ও মাওলা, আমার এই মুয়াজ্জিনের চাকরি দেওয়ার জন্য আল্লাহ একমাত্র তুমি দায়ী। তুমি যদি আমাকে সুন্দর করে যদি দুনিয়ায় সৃষ্টি করতে, তাহলে জগতে আমার কখনো ওই মুয়াজ্জিনের চাকরি যাইতো না। আল্লাহ গো, আমি তো এখন মজলুম, আমি মজলুম হয়ে তোমার কোর্টে আল্লাহ বিচার দায়ের করলাম। ও মাওলা, তুমি ছাড়া আমার বিচার দেওয়ার জায়গা নাই। আমার এই মুয়াজ্জিনের চাকরি যাওয়ার কারণে আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশাহ দায়ী নয়, আল্লাহ আমি তোমার দায়ী বানালাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার মুয়াজ্জিনের চাকরি যাওয়ার একমাত্র আল্লাহ তুমি দায়ী। দুনিয়ার কোন রাজা বাদশাহ মন্ত্রীর এই চাকরি যাওয়ার জন্য দায়ী নয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বিলাল এখন মজলুম, বিচার দায়ের করেছে তার রবের কাছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, বিলাল মজলুম হলেন, বিচার দায়ের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিলালের দোয়া আল্লাহ কবুল করলেন। এবার বিলালের পরিবর্তে অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন বানানো হয়। ফজর নামাজের আযান দেওয়া হলো। ও মুসলমান, বিলাল যেই সময় মদিনার মসজিদে নববীতে আযান দিত, তখন কিন্তু মাইকের ব্যবস্থা ছিল না। কমপক্ষে মদিনার চতুর্দিকে 10 কিলোমিটার বিলালের আযান ছড়ায় পড়ত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার বিলালের পরিবর্তে একজন সাহাবীকে মুয়াজ্জিন বানানো হলো। এবার সেই সাহাবী বিলালের পরিবর্তে ফজর নামাজের আযান দেয়। এবার ফজর নামাজের আযান দেওয়ার পরে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বিলাল কেন মদিনার মসজিদে নববীতে আযান দেয় না? বিলাল যখন আযান দেয় রে জিবরাইল, আমি আল্লাহ বিলালের কণ্ঠের স্বর আরশ আজিমের মধ্যে শুনতে পাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কথা কার? আর একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। বিলালের কণ্ঠস্বরের আওয়াজ আরশ আজিমের মধ্যে পাওয়া যায়। জিবরিল আমিন বলেন, নবী গো,
বিলাল যখন মদিনার মসজিদে নববীতে আযান দেয়, আমরা সিদরাতুল মুনতাহার ফেরেশতারা বিলালের কণ্ঠের আযান শুনতে পাই। আজকে কেন আল্লাহ বিলালের কণ্ঠের আওয়াজ শুনতে পাই না? জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহ বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে, যাও রে জিবরাইল, আমার নবীর কাছে খবর নাও বিলাল কেন আযান দেয় না। বিলাল যদি আযান না দেয় রে জিবরাইল, পূর্বের সূর্য আর কোনোদিন পশ্চিমে যাবে না। ও মুসলমান, জিবরিল আমিন চলে আসলেন ওহিনে, এবার নবীজির দরবারে সালাম জানালেন। নবী গো, কেন বিলাল আযান দিল না আজকে ফজর নামাজে? আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, বিলালের মতন কালো কুৎসিত মানুষ মদিনার মাটিতে আর একজনও নাই। বিলালের পরিবর্তে কত দামি মানুষ কলমা পড়ে ঈমান আনছে। বিলালের চেহারা কাকের চাইতে খারাপ দেখা যায়, এই জন্য বিলাল সিনের পরিবর্তে সিন উচ্চারণ করে। অভিযোগ পাওয়ার কারণে মুয়াজ্জিনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আল্লাহর নবী বলে, জিবরিল আমিন বলে, নবী গো, আল্লাহর নির্দেশ, বিলাল যতক্ষণ মদিনার মসজিদ নববীতে আযান না দেবে, পূর্বে সূর্য আর কোনোদিন পশ্চিমে যাবে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা আর একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, হে আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই চলি। আল্লাহুম্মা, জোরে সোনার বাপ জানারা, যুবক বারা, হযরত জিবরিল আমিন বলে, নবী গো, বিলাল যতক্ষণ আযান না দেবে, পূর্ব আকাশ আর কোনোদিন সবে সাদেক হবে না। আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, আমি তোমার নবী বলতেছি রে বিলাল, মদিনার মসজিদে নববীতে আযান দিবে। আমি রাসূল যতদিন জীবিত থাকবো বিলাল আর কোনদিন মুয়াজ্জিনের চাকরি যাবে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আমি নবী যতদিন বাঁচবো এতদিন আর কোনদিন বিলাল মুয়াজ্জিনের চাকরি যাবে না। সোনার বাপদাদেরা, যুবক ভাইরা, বিলাল মদিনা ছেড়ে কাঁদতে কাঁদতে সিরিয়ার জমিনে চলে গেলেন। দীর্ঘ 6 মাসের মতন পাগল অবস্থায় বিলাল ঘুরতেছে, রাসূল কই, রাসূল কই। সারাটা দিন সিরিয়ার মরুর প্রান্তরে বাজান পাগলের মতন ঘোরে। রাতের বেলা যখন আসে বাজান দেন, সিরিয়ার জমিনের লতা পাতা দিয়া বিলাল বালিশ বানায়া ঘুমায়া পড়ে। বিলাল পাগলের মতন বাজান ঘুমায়া যায়। হায়াতুন নবী জিন্দা নবী মদিনার রওজায় ঘুমাইতে পারলেন না। স্বপ্ন যোগে বিলালের পাশে দাঁড়ায় ডাক দি বলে, বিলাল রে, সিরিয়ার মরুর প্রান্তরে তোমার নবীকে বিলাল তুমি খুঁজলে আর কোনোদিন পাবে না রে বিলাল। তোমার নবীকে যদি পেতে চাও রে বিলাল, তুমি সিরিয়ার ছেড়ে মদিনার মাটি চলে আসবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বিলাল
তুমি সিরিয়া ছেড়ে মদিনায় চলে আসো। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বিলালের ঘুম ভেঙে গেলেন। বিলাল পাগলের মতন দুটি চোখের পানি দিয়ে কাঁদতে লাগলেন, আমার রাসূল কই, রাসূল কই। এবার বিলাল কাঁদতে কাঁদতে সিরিয়া ছেড়ে মদিনায় চলে আসলো। এবার মদিনার জমিনে যখন বিলাল প্রবেশ করেছে, মদিনার আবাল বৃদ্ধা বনিতার দল দুটি চোখের পানি দিয়ে কান্দের, বলে বেলাল রে, আমাদের নবী আমাদেরকে এতিম বানায় না মদিনার মাটিতে ঘুমায় পড়লো। ও বিলাল, এত তাড়াতাড়ি কেমন করে তুমি আমাদের ভুলে গেলে? জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? তুমি বিলাল কেমন করে ভুলে গেলে? বেলাল দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন, ও মদিনার মানুষেরা, যেই জমিনে আমার নবী নাই সেই জমিনে বিলাল কোনোদিন থাকতে পারে না। মদিনার আবার বৃদ্ধা বনিতার দল বিলালের পাশে দাঁড়ায় গেলেন, বিলাল রে, তুমি আজকে মদিনার মসজিদে নববীতে আযান দিবে, আমরা শুনবো। বলে না না, আমি বিলাল কখনো কোনোদিন আযান দিতে পারবো না, আমার রাসূল নাই, আযান শুনবার মতো মানুষ মদিনায় নেই। ইমাম হাসান হোসেন শুনছে, সিরিয়া থেকে বিলাল চলে আসছে মদিনার মাটিতে। ইমাম হাসান হোসেন দুই ভাই ঘর থেকে দৌড়ে বের হলেন। এবার দৌড়ে বিলালের দৌড়ে দুই চোখের পানি দিয়ে ইমাম হাসান হোসেন কান্দের, বলে বেলাল, আমাদের নানা আমাদের এতিম বানায়া মদিনার মাটির ঘুমায় আছে, এত তাড়াতাড়ি কেমন করে আমাদেরকে তুমি পর বানায়া গেলে বেলাল? আমরা ইমাম হাসান হোসেন দুই ভাই তোমাকে শুভেচ্ছা জানাইলাম, একটু দয়া করে আযান দিবা, আমরা দুই ভাই শুনবো। হযরতে বিলাল দুটি চোখের পানি দিয়ে কান্দার, বলে না না, মদিনার মাটি তার কোনোদিন বিলাল আযান দেবে না, আমার রাসূল জগতে জীবিত নাই, ইমাম হাসান হোসেন আমার আযান শোনার মতন মানুষ নাই। হযরতে ফাতেমা শুনছেন বিলাল আসছে মদিনার মাটিতে। বাবার ইন্তিকালের পরে ফাতেমা অসুস্থ হয়ে কাতর হয়ে পড়ছে বিছান সজ্জায়। হযরতে ফাতেমা বিছানার থেকে উঠলেন, এবার লাঠির উপর ভর করলেন, পর্দা করলেন, হাঁটতে হাঁটতে বিলালের পাশে ফাতেমা দাঁড়ায় গেলেন। এবার বিলালকে ডাকতে বলে, বিলাল, আমার বাবা আমাদেরকে এতিম বানায় গেল রে বেলাল, এত তাড়াতাড়ি তুমি কেমন করে পর বানাইলা? আমি নবীর বিটি ফাতেমা বললাম, আজকে বেলাল তুমি মদিনার মসজিদে নববীতে আযান দিবে, আমি খাতুনের জান্নাত ফাতেমা তোমার আযান শুনবো। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বেলাল দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন, ফাতেমা, আপনি জান্নাতের সর্দারিনী, আমার নবীর বিটি ফাতেমা, আপনি বলছেন আমি আযান দেব, তবে আযান শোনার মতন মানুষ কিন্তু মদিনার মাটিতে নাই। হযরতে বেলাল যখন মদিনার মসজিদে নববীর মেম্বারের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বিলাল উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদের মেম্বারের দিকে তাকালেন, তাকায় দেখতেছেন দরদের নবী মসজিদের মেম্বারের উপর নাই। সঙ্গে সঙ্গে বিলাল জ্ঞান হারালেন। এই যে বিলাল জ্ঞান হারা মদিনার মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। এবার তাকে পানি ঢালা হলো, সুস্থ করা হলো। এই যে বিলাল মদিনা থেকে চলে গেলেন দামেস্কে, এই যে বিলাল মদিনা ছেড়ে দামেস্কে বাদাম চলে গেছেন, আর বিলাল পরবর্তী জীবনে আর কোনদিন মদিনায় ফিরে আসে নাই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? দামেস্ক নগরীতে বিলাল ইন্তিকাল করলেন।
সেখানেই বিলালের দাফন কাফন করা হলো। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কোন মসজিদের উপর কিন্তু সবুজ গম্বুজ নাই। আমার নবীর রাউজার উপরে মদিনার মসজিদ নববীতে সবুজ গম্বুজ আছে। এবার রাসূলের রাউজার সোজার দক্ষিণ দিকে তাকাইলে মসজিদে বেলাল পাওয়া যায়। এবার মদিনার মসজিদ নববীর দক্ষিণ দিকে তাকাইলেন মসজিদে বেলাল পাওয়া যায়। ও মুসলমান, বেলাল মসজিদের উপর একটা সবুজ গম্বুজ রয়ে গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমগ্র হাসরবাসীর সামনে আমি আপনি যখন দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বেলালকে ডাক দেবে। এবার আল্লাহর বিচারের কোর্টে নিজ জবানে আল্লাহ বেলালকে ডাক দি বলবে, বেলাল রে, আজকের কিয়ামতের মাঠে তুমি আযান দিবি বিলাল, সমগ্র হাসরের মানুষ তোমার কণ্ঠে আযান শুনবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে বিলাল ঈমান আনার কারণে কত দামি মানুষ আল্লাহর কাছে পরিণত হয়ে গেলেন। হযরতে বিলাল আল্লাহর আদালতে দাঁড়িয়ে আযান দেবে, সমগ্র হাসরের মানুষ বিলালের কণ্ঠে আযান শুনবে। কথা কার? আর একটু জোরে বলুন। সোনার বাপ জানেরা, যুবক ভাই, চেহারাটা দেখতে কালো, কিন্তু সিদরাতুল মুনতাহায় গিয়েও নবীজি মিরাজের রজনীতে বিলালের পায়ের কণ্ঠের আওয়াজ শুনতে পায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে দাঁড়ায়া বিলাল আযান দেবে। এবার আল্লাহ নবী বলেন, সমস্ত উম্মতি মুহাম্মদী জান্নাতে যাবার পরে আমি নবী সর্বশেষে জান্নাতে যাব। আমি নবী সর্বশেষে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার পূর্বে একজন মানুষ জান্নাতে যাবে, ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি নবী জান্নাতে যাওয়ার পূর্বে একজন মানুষ আমার আগে জান্নাতে প্রবেশ করবে, সেই মানুষটার নাম হলো হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, রাসূল জান্নাতে যাওয়ার আগে বেলাল জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আমি রাহমাতাল লিল আলামিন যেই সোয়ারির উপর সোয়ার হয়ে জান্নাতে যাব, সেই সোয়ারির রশি ধরে হযরতে বেলাল টানবে। বিলালের কি সৌভাগ্য, আল্লাহর আদালতে বিলাল আযান দেবে। আমার নবী যেই সোয়ারির উপর সোয়ার হয়ে জান্নাতে যাবে, সেই সোয়ারির রশি ধরে হযরতে বেলাল টানবে। আল্লাহর নবী বলেন, আমার আগে বিলাল জান্নাতে যাবে, এরপরে আমি রাহমাতাল লিল আলামিন জান্নাতে যাব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ঈমান আনার কারণে এত দামি মানুষে বিলাল পরিণত হয়ে গেলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নবীজির ইন্তিকালের 6 মাস পরে হযরতে ফাতেমা ইন্তিকাল করলেন। তাকে রাতের বেলায় জান্নাতুল বাকিতে দাফন কাফন করা হলো। শেরে খোদা পানের স্বামী আলীকে বলছিলেন, স্বামী গো, আমার যদি দিনের বেলায় মৃত্যুবরণ হয়, জানাজারের জন্য বেশি মানুষকে খবর দিবেন না, আমাকে রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানে কবর দেয়া দিবেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, খাতুনের জান্নাত ফাতেমাকে জান্নাতুল বাকিতে দাফন কাফন করা হলো। 4 জন মানুষ মিলে খাট্টা কান্দে করা হলো।
ডান পাশে হযরতে শেরে খুদা আলী আর হযরত আবু যার গেফফারি। ইমাম হাসান হোসেন দুই ভাই মার খাট্টা কান্দে করেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, ইমাম হাসান হোসেন দুই ভাই চোখের পানি দিয়ে কান্দে আর বলে, ভাইয়া রে, নানা আমাদের এতিম বানায়া গেছে, আজকে মা আমাদেরকে এতিম বানায়া গেল। এই মদিনার মাটিতে মা মা কয়, আমরা কাক ডাক দেব? মা বলে আমরা আর দুনিয়ায় কাকে ডাক দেব? বুকের মানি কোথাও যদি চলে যায়, হায় রে বুকের মানি কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাদের মতন এতিম মানুষ বাঁচানোর জগতে কেউ নাই। এবার চারজন মিলে যখন খাট্টা কান্দি করে ফাতেমাকে যখন কবরের মধ্যে নামায় দেওয়া হবে, হযরত আবু যার গেফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমান জগতের সমস্ত ফেরেশতাকুল আবু যার গেফফারিকে চিনতেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মদিনার মসজিদে নববীর মধ্যে বসে নবীজি আর জিবরাইল কথা বলতেছেন। হযরত আবু যার গেফফারির গার মধ্যে জ্বর এসেছে। হযরত আবু যার গেফফারি চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। এবার হযরতে জিবরিল আমিনের চোখে আবু যার গেফফারি পড়ে গেল। হযরত জিবরিল আমিন বলে, নবী গো, ওই দেখুন আপনার আবু যার গেফফারি হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আপনি আমার আবু যার গেফফারিকে কেমন করে চিনলেন? হযরতে জিবরিল আমিন বলেন, নবী গো, আমি শুধু জিবরাইল নয়, আসমান জগতের যত ফেরেশতা কুল রয়ে গেছে, আপনার সাহাবী আবু যার গেফফারিকে নবী চেনে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? গোটা আসমান জগতের ফেরেশতা কুল আবু যার গেফফারিকে চেনে। আল্লাহর নবীর বিটি ফাতেমাকে যখন কবরের মধ্যে আবু যার রাখবে, বারবার বলছিল, কবরের মাটি তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন বিশ্ব নবীর কন্যা শেরে খুদা আলী, ইমাম হাসান হোসেনের মা, জান্নাতের সর্দারিনী। কোন কথা কিন্তু কবরের মাটি শোনে নাই। কবরের মাটি বলছিল, আবু যার, নবীর বিটি ফাতেমার জীবনের আমল যদি দুনিয়ার বুকে ভালো হয়, আমি কবরের মাটি জান্নাতের বিছানায় পরিণত হয়ে যাব। আমল যদি খারাপ হয় রে আবু যার, ডান পাশের হাড়গুলি বাম পাশে যাবে, বাম পাশের হাড়গুলি ডান পাশে আসবে, সমস্ত বডির হাড়গুলি ভেঙে একাকার হয়ে যাবে। এই যে কথা শুনে হযরত আবু যার চিৎকার মেরে ঘর থেকে বের হয়েছেন। জিন্দেগিতে কোনোদিন তিনি দুনিয়ায় সংসার বাঁধলেন না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কবর এমন একটা জগৎ, ওই কবর নবীর বিটি ফাতেমাকেও কবরের মাটি ছেড়ে দেবে না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে নারাজ করে বলতেছি, কবর এমন একটা জায়গা বাজান রে, যে এই কবরের মাটি তোমাকে আমার জীবনে কোনোদিন ছাড় দেবে না। তোমার আমার জীবনের যদি ভালো আমল নিয়ে যদি মাটির কবরের মধ্যে যাই বাজান,
কবরের ভিতরে দুটি হুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়ের, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে একজনই নবী কাঁদবেন, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ওই নবীর প্রেমিক যদি আশিক যদি একবার জীবনে হওয়া যায়, স্বপ্নের ভিতরে নবীজির দিদার যদি একবার পাওয়া যায়, ওই মানুষটার জীবনের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়ের, ওই মানুষটার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যার ভিতরে রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা রয়ে গেছে। যেই মানুষের সঙ্গে দিদারে এলাহি নসিব হয়ে যাবে, ওই মানুষটার চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সোনার মাধ্যমে যুবক ভাইরা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, যখন রাস্তা দিয়ে হাঁটবেন, ইশার নামাজ অন্তে বিছানায় যখন ঘুমাতে যাবেন, কমপক্ষে না পারলেও আমার নবীর উপর 100 বার দরুদ পড়ে ঘুমায়া যাবেন। দরুদ পড়তে পড়তে যেদিন বিছানায় ঘুমায়া যাবেন, স্বয়ং দয়াল নবীজি আমার আপনার বিছানার পাশে মাথা শিউরে দাঁড়িয়ে যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সুলতান মাহমুদ গজনবীর জীবনীতে আসছে, সুলতান মাহমুদ গজনবীর জীবনীতে আসছে, ওনার বাবার নাম ছিলেন গোলাম সুবক্তগিন। এই গোলাম সুবক্তগিনের বাদশা ছিল বাদশা আলোক্তগিন, গজনবের প্রেসিডেন্ট। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, যেই মানুষটা এবার গজনবের বাদশা আলোক্তগিনের গোলাম ছিলেন গোলাম সুবক্তগিন, এই গোলাম সুবক্তগিনের জীবনীতে ঈশার নামাজে দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমায় গেছে। বিশ্বনবী এবার গোলাম সুবক্তগিনের পাশে দাঁড়িয়ে বলছেন, বাবা গোলাম সুবক্তগিন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গজনবীর প্রেসিডেন্ট বানায়া দেবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবীজির দিদারে এলাহি নসিব হয়েছিলেন। আমার নবীর সোহবতের কারণে গোলাম সুবক্তগিন গজনবের প্রেসিডেন্ট হয়েছিলেন। এই গোলাম সুবক্তগিনের পুত্র নাম হলেন সুলতান মাহমুদ গজনবী। ও মুসলমান, গোলাম সুবক্তগিনের সন্তান হলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি পেছর পাড়াবাসীদেরকে অনুরোধ করে যাব, ব্যবসা বাণিজ্য এবার আপনাদের লস হয়ে যাচ্ছে। ইসনাইনু বিসসাবরি ওয়াস সালাহ, ধৈর্য ধারণ করতে হবে, আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হুয়া মাওলাকুম নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ গো, বিবি বাল বাচ্চা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। হালাল রিজিকে আল্লাহ তুমি উপার্জন দেয়া দিবে। আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি কেড়ে নিও না, আমাদের সন্তানদের মুখের আহার তুমি কেড়ে নিও না। আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাইতে হবে, আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে চাইলেই সাহায্য কিন্তু পাওয়া যাবে। ও মুসলমান, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওই আল্লাহর কাছে সাহায্য চাবেন, আমার মাওলার বাদরি থেকে আপনাদের রিজিক চলে আসবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।
আর একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। আর একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। আলা আলে সাইয়্যিদিনা। কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর সাথী, কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর বাতি। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়ের, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে যখন এক শ্রেণীর মানুষ রক্ত অবস্থায় দাঁড়ায় যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা রে তোর গায়ে এত তাজা রক্ত কেন বান্দা দেখা যায়? আল্লাহ বান্দাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার গায়ে এত তাজা রক্ত কেন দেখা যায়? বান্দা আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার দিন জমিনে বাস্তবায়ন করার জন্য, তোমার নবীর সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য মাওলা তাজা জীবন কোরবান করছিলাম। আল্লাহর একটা বার যদি জমিনে পাঠায়া দাও, তোমার দিন জমিনে বাস্তবায়ন করার জন্য আবার তাজা জীবন কোরবান করব। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়ের, উহুদের প্রান্তরে ৭০ জন শুহাদা শাহাদাত বরণ করলে, ৭০ জন শুহাদা শাহাদাত বরণ করবার পরে নবীজি ২ জন শুহাদার জন্য বেশি কাঁদছিলেন। একজন হলেন নবীজির চাচা আমির হামজা, আর একজন হলেন হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারীর হাদিসের মধ্যে আছে, এই ২ জন সাহাবীর জন্য নবীজি উহুদের প্রান্তরে কাঁদতেছে। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো আপনি তো নবী অসুস্থ, আপনি নবী এত কেন কাঁদতেছেন? আল্লাহর নবী ২টি চোখের পানি দিয়ে কাঁদেন আর বলেন, ও আমার সাহাবীরা, এই মুসাইব ইবনে উমর মক্কার একজন বিশিষ্ট ধনী পরিবারের সন্তান। এই মুসাইব ইবনে উমর মক্কার মাটিতে এত দামি পোশাক পরিধারণ করত, এত দামি সুগন্ধি ব্যবহার করত। মুসাইব ইবনে উমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, পরবর্তীতে মানুষ যখন এই রাস্তা দিয়ে যেত, মানুষ মনে করত মুসাইব ইবনে উমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। ও নবীর সাহাবীরা, আমি নবী এই জন্য কাঁদতেছি, মুসাইব ইবনে উমর ইসলাম গ্রহণ করার কারণে গায়ের ভিতরে ১০০ তালি দেওয়া জামা তার গার মধ্যে ছিল। আর উহুদের ময়দানে আমি নবীজি তাকে কোলের উপর নিয়ে কাঁদছি ২টি চোখের পানি দিয়ে। এক খণ্ড কাপড় তার পরনে, এক খণ্ড কাপড় তার পরনে। এই কাফনের কাপড় হবে তার জীবনের সঙ্গের সাথে। আমি নবী তার মাথা যদি ঢেকতে যাই, পাও ২টি ঢেকে না। পাও যদি আমি ঢেকতে যাই, মাথা কিন্তু ঢেকে না। ও সাহাবীরা, এই মুসাইব ইবনে উমর এত দামি পোশাক জীবনে মক্কায় পরিধারণ করছিল। ইসলাম গ্রহণ করার কারণে ১০০ তালি দেওয়া জামা তার গার মধ্যে পাওয়া যাইত। আজ আমি নবীজি
উহুদের ময়দানে তাকে দাফন করব, তখনও জানাজার নামাজ ফরজ হয় নাই, গোসল ফরজ হয় নাই। নবীজি দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বাজার বুকটা ভিজায়া দিতেছেন। আল্লাহর নবী ৭০ জন শুহাদাকে দাফন কাফন করলেন উহুদের প্রান্তরে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে এই মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। এই যে রক্ত মাখা অবস্থায় আল্লাহর কোঠে যখন তারা দাঁড়াবে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ইমানদার যারা মুমিন হবেন, ইমানদার যারা মুমিন হবে ভাই, ইমানদার মুমিনদের কাছে আল্লাহর জান্নাত আল্লাহ বিক্রি করেছে। ইমানদারদের কাছে জান্নাত বিক্রি করার বিনিময়ে ইমানদারদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, সাহাবা আজমাইন যেভাবে নবীজিকে ভালোবাসছিল, যেভাবে নবীজির জন্য জীবন কুরবান করেছে, দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে হলে নবীর সুন্নতি তরিকায় আমার আপনার চলতে হবে। দিন বাস্তবায়ন করতে হলে যেখানে অর্থের প্রয়োজন অর্থ দিতে হবে, যেখানে জানের প্রয়োজন বাজান দিন জান দিতে হবে, তবেই জমিনে ইসলাম বাস্তবায়ন হবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে দাবি রেখে চলে গেলাম, দিনে মালের জায়গায় মাল, জানের জায়গায় জান, মাল এবং জান দিয়া দিনের জন্য সাহায্য করতে হবে। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোঠে যেন দাঁড়ায় বলতে পারি, আল্লাহ গো, তুমি দিন কায়েম ফরজ করছিলে, বাতিলের বিরুদ্ধে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছিলাম। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আল্লাহুম্মা? وعلى آل سيدنا কোথায় রলেন আবু বকর, উমর, উসমান, হে আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই চলে। আল্লাহুম্মা সোনার বাপ জানেরা, যুবক ভেটো নামাজের সূরাতে কাতারলে বসবেন, তাবারক আছে, তাবারক দেওয়া হবে। সবাই একটু নামাজের সূরাতে কাতারলে বসেন। সবাই মাঝখান দুটো ফাঁকা রেখে সবাই একটু কাতারলে বসেন। সবাই নামাজের সূরাতে কাতারলে বসবেন। আপনাদের জন্য দোয়া করা হবে, তাবারক দেওয়া হবে। আল্লাহ গো, তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়াউমাল কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে জাহান্নামের আগুন থেকে মাওলা তুমি বাঁচাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্যবসায়ী আছে এর মধ্যে, ওনার একটা বাচ্চা হয়েছে, ক্যান্সার, 15 দিন বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, তো লাস্টে সরিষাকুল ওখানকার একটা হোমিও ডাক্তারের ওষুধ একটু সুস্থ আছে, একটুখানি সুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। আর ওই যে বাড়ি খাওয়া দাওয়া হইলেন মুরব্বী ইয়াকুব আলী মোল্লা,
সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, আস্তাগফার 3 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করুন। ঠান্ডা হয়ে গেছে। এই বণিক সমিতির ওনাদের একটু নামাজের জন্য